আসসালামু আলাইকুম। আজকে অনেক মজাদার একটা রান্না নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। গরুর মাংসের কুরমা। কুরমা খেতে তো সবারই ভালো লাগে, আর এটা তো অনেক টেস্ট। চলুন আমরা রান্নাটা দেখে নিই। আমি 1 কেজি পরিমাণ মাংস নিলাম। আর মাংসটা আপনারা যে নেবেন একদম সলিড মাংস নেবেন, কারণ কুরমা সাধারণত সলিড মাংস দিয়ে করে। আমি এখন 2 চামচ পরিমাণ তেল দিব এটাতে, আর কিছু মশলা দিব। প্রথমে আমি রসুন পেঁয়াজ দিলাম, তারপরে জিরা দিলাম, তারপরে আমি আদা বাটা দিলাম। আর কুরমার আমার মশলা করা ছিল ঘরে, আমি কুরমার মশলা প্রায় 2 চামচ পরিমাণ আমি দিব, কারণ মাংস তো অল্প 1 কেজি, যদি বেশি মাংস হয় বেশি দিবেন। আর টক দই আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ, দিয়ে আমি এটা ম্যারিনেট করব ভালো করে। ম্যারিনেট করে আমি 1 ঘন্টা রেখে দিব। 1 চামচের কম পরিমাণ আমি লবণও দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে এটা মাখিয়ে তারপরে ম্যারিনেট করব। আপনারা খেয়াল করেন আমি কিভাবে মাখাচ্ছি, এইভাবে ভালো করে মেখে ম্যারিনেট করে 1 ঘন্টার মতন রেখে দিব। না হলেও সময় কম থাকলে অন্তত 40 মিনিট আপনারা একটা পেপার দিয়ে ঢেকে এভাবে রাখবেন, বা দিয়েও রাখতে পারেন ঢাকনা দিয়ে। তো আমার প্রায় হয়ে গেছে, এখন আমি রান্নাটা বসাবো চুলায়। দেখুন আমি তেল দিয়ে দিছি 2 চামচ পরিমাণ, তেজপাতা দিলাম, 4টা এলাচ দিলাম, 2 টুকরা দারচিনি দিলাম, দিয়ে ভেজে আমি এখানে একটু পেঁয়াজ অ্যাড করব। কিউব করে কেটে রেখেছিলাম পেঁয়াজ, ওই পেঁয়াজটা আমি অ্যাড করব। আর যদি আমি পেঁয়াজ বাটা দিয়েছি তো খুব বেশি না, অল্পই দিয়েছি। আপনারা শুধু পেঁয়াজ বাটা দিয়েও করতে পারেন। তো এই যে পেঁয়াজটা আমি দেখুন আমি এখন ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজবো না। 1 চামচ পরিমাণ আমি ঘিও দিয়ে দিলাম, যেহেতু কুরমাতে ঘি দিতে হয়, ঘি লাগে। তো আমি এভাবে দেখুন পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিব। ভেজে নিয়ে আমি এখানে ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিব, যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এই যে আস্তে আস্তে মাংসটা কড়ার মধ্যে ঢেলে দিবেন। ঢেলে দিয়ে তারপরে একদম ভালো করে তেলের সাথে মিশিয়ে এটা কষাতে হবে আর কি। তো আপনারা ভালোভাবে কষাবেন। আর মাংস তো সবাই রান্না করেন, আপনারা জানেন কিভাবে রান্না করতে হয়। শুধু আমি শুকনা মরিচ ইউজ করি না, অনেকে করে কিন্তু আমি দেই না, যেহেতু আপনারা জানেন আমি ঝাল পছন্দ করি না। এই যে দেখুন মাংস শরীর থেকে পানি ছাড়া শুরু হয়ে গেছে। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু আলগা কোনো পানি দিইনি, আর মাংসের শরীর থেকে পানি উঠবে। এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আপনারা 5 মিনিট মতন ঢাকবেন, ঢেকে রান্না করে আবার উল্টিয়ে দিবেন মাংসটা, কারণ যাতে পুরা না লাগে জিনিসটা খেয়াল রাখবেন। একদম পাশে থেকে রান্নাটা করবেন আর কি। আবার আমি ঢেকে দিব, দিয়ে আমি 10 মিনিটের মতন রান্না করবো। এই যে দেখেন কত পানি উঠছে। এই পানিটা শুকালে তারপরে গিয়ে আমি আবার পানি দেব। এখন আবার আমি ঢেকে দিব, কারণ আমি বারবার উল্টাচ্ছি কেন, যাতে মাংসটা না পুড়ে। এই যে দেখুন 10 মিনিট পরে মাংসটা কি সুন্দর তেলের উপর উঠেছে। এখন আমি কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিব, কারণ আমি তো মরিচ দিইনি। কাঁচামরিচের একটা ঝাল অনেক ভালো লাগে, গ্রানটাও ভালো লাগে, এই জন্য আপনারা কাঁচামরিচ দিবেন কুরমাতে সবসময়। কাঁচামরিচ দিয়ে আমি নেড়ে চেড়ে এখন আমি কিন্তু এখানে কুসুম গরম পানি ইউজ করেছি। আপনারাও তরকারিতে কুসুম গরম পানি দিবেন। 1 কাপ দিলাম। হ্যাঁ, আমার কাছে কম লাগতেছে, আর একটু দিব, যেহেতু মাংস আমি প্রেসার কুকারে দিইনি। তো নন স্টিকে দিলে একটু পানি বেশি দিয়ে আপনারা ভালোভাবে কষাবেন, অনেকক্ষণ কষাবেন। আমি একটু চিনিও দিয়ে দিলাম, কুরমাতে তো আমরা চিনি খাই, আমি চিনিও দিয়ে দিলাম। আর বরাবর মতন আমি আবারও বলছি, আমার চ্যানেলটা লাইক দিয়ে আপনারা পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমি ঢেকে দিলাম। এখন ঢেকে দিয়ে আমি প্রায় 10-15 মিনিটের মতন রান্না করতে হবে। অন্তত কম আঁচে রান্না করবেন, খুব বেশি আঁচে না। আঁচটা আপনারা লো ফ্লেমে রাখবেন, কারণ বেশি আঁচ দিলে পানি শুকায় যাবে, মাংস সিদ্ধ হবে না। তো লবণ আর একটু দিয়ে দিলাম আমি 1 চিমটির মতন। তো দিয়ে আমি এই যে দেখুন এখন মাংসটা আমি আবার লো আঁচে 10 মিনিট আমি রাখবো। রাখলেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে এবং তেলের উপরে উঠে যাবে আর কি। তো এই যে ঢাকনা দিয়ে দিলাম আমি। তো আপনারা কমেন্ট করবেন। আমার রান্না প্রায় শেষ, আমি এখন এই যে পরিবেশনে যাব।
সুন্দর একটা ডিশে পরিবেশন করবেন। আমি সবসময় আপনাদের বলি যে রান্না যত সুন্দরই হোক, কিন্তু আপনাদের পরিবেশনটা হতে হবে সুন্দর। এই যে দেখুন কি সুন্দরভাবে আমার পরিবেশনটা করলাম, এবং উপরে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব আর কি, দিয়ে সুন্দরভাবে টেবিলে আপনারা পোলাওর সাথে পরিবেশন করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।